যদি কোনো মহিলা মা ও বোনেরা এই 10টি স্বপ্ন দেখে, তাহলে সে মহিলা মা বোনদের সৌভাগ্য আসে, ভালো সময় আসে, আল্লাহর তরফ থেকে শান্তি আসবে, টাকা পয়সা আসবে, রিজিক আসবে, সে ধনী হবে এবং সবচেয়ে বেশি সুখী হবে। ও মহিলা মা বোনেরা, যদি আপনারা এই 10টি স্বপ্ন কখনো কোনো রাত্রে দেখে থাকেন, তাহলে আপনারা ভুলেও একটি কাজ করবেন না। যদি আপনি একটি কাজ ভুলে করে ফেলেন, তাহলে কিন্তু বিপদ চলে আসবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে না, ওই সৌভাগ্য আসবে না, ধন সম্পদ আসবে না। তাই অবশ্যই মহিলা মা বোনদেরকে জানতে হবে কোন 10টি এমন স্বপ্ন আছে। মহিলা মা বোনরা যদি কখনো দেখে, তখন দেখে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। একটি ভুল জীবনে কখনো করবেন না, করলে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও মহিলা মা বোনেরা, আপনারা অনেকেই আছেন স্বপ্ন দেখলে আপনারা বুঝতে পারেন না কোন স্বপ্ন দেখলে কি হয়। তার জন্য আপনারা ভয়ঙ্কর অবস্থায় থাকেন, ভীতু অবস্থায় থাকেন, খুব ভয় পান। এমন কিছু স্বপ্ন আছে মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখায় আপনাদের পরবর্তী জীবনটা সুখীময় হবে, শান্তিময় হবে, সৌভাগ্য আসবে, ধন সম্পদ আসবে, আল্লাহ সুখ শান্তি আপনাকে আপনার পরিবার সংসারের মধ্যে দিবে, কিন্তু আপনি জানেন না। আর সেই ভুলটা করে ফেলেন, সব কিছু শেষ হয়ে যায়। তাই জানতে হবে মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনারা জানুন স্বপ্ন কত প্রকার, মানুষ কত প্রকারের স্বপ্ন দেখে। যদি আপনি এই জিনিসটা জানতে পারেন স্বপ্ন কত প্রকার, তাহলে আপনি যে কোনো স্বপ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা আল্লাহ দেখিয়েছে, এটা শয়তানে দেখিয়েছে, এটা কোনো সমস্যা নাই বা ওটা সমস্যা আছে। আল্লাহ রসুল বলেছেন, মানুষ যখনই ঘুমিয়ে থাকে স্বপ্ন দেখে, এই স্বপ্ন 3 প্রকারের স্বপ্ন মানুষ দেখে। 1 নম্বরের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দেখিয়ে থাকে, ইঙ্গিত দেয় ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। এটা ভালো ভালো স্বপ্ন। আর যে স্বপ্নের গুলো আজকে বলবো মহিলা মা বোনদেরকে 10টি স্বপ্নের কথা, এই 10টি স্বপ্নের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই স্বপ্নগুলো আপনাদেরকে দেখায়। এই স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন, একটি ভুল করা যাবে না। আমি বলে দেব কোন ভুলটা করবেন না। এবং 2 নম্বরে যে স্বপ্ন মানুষ দেখে শয়তানের পক্ষ থেকে, এই স্বপ্নগুলো যখন আপনি দেখবেন, খবরদার খবরদার আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ গো তুমি আমার জীবনে সত্যকে, এই স্বপ্নটাকে সত্য করে দিও না, এই স্বপ্নটাকে সত্য করে দিও না, আল্লাহর কাছে বলবেন। এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখে। আচ্ছা, এই স্বপ্নটা কি? ভয়ঙ্কর স্বপ্ন, যেই স্বপ্নগুলো দেখলে প্রচন্ড ভয় পায়, যেই স্বপ্নগুলো দেখলে সারাদিন ভীত অবস্থায় থাকে, মনটা ছোট হয়ে আসে, কলিজাটা কাঁপতে থাকে, টেনশন দুশ্চিন্তা পেরেশানি বেড়ে যায়, এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। আরেকটা স্বপ্ন খাবে জিহানি, মানুষের মন থেকে উল্টাপাল্টা স্বপ্ন, দিনও যা করছে কাজকর্ম, ক্ষেত খামারি গরগুসানে মহিলা মা বোনেরা রাত্রে এটাই দেখতেছে, এটা কোনো সমস্যা নেই। তাহলে মহিলা মা ও বোনেরা জানতে পারলেন স্বপ্ন 3 প্রকারের হয়।
চলুন এক্ষুনি আমার মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি, কোন 10টি স্বপ্ন যদি আপনারা কখনো দেখে থাকেন, তাহলে স্বপ্নটা দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে অতি দ্রুত সুখ শান্তি টাকা পয়সা ধন সম্পদ আসবে। আর যদি স্বপ্নগুলো দেখার পর একটি ভুল করে থাকেন, তাহলে সব শেষ হয়ে যাবে। আর একটি ভুল হলো, এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে আপনি অর্থ জানতে চাইবেন না। যারা এর ব্যাখ্যা জানে না, অর্থ জানে না, তার কাছে আপনি বললেন, আয় আমি তো স্বপ্নে এটা দেখছি, ও একটা ব্যাখ্যা করে দিয়েছে উল্টা পাল্টা, ওইটাই কিন্তু ফইলা যায়। স্বপ্নের ব্যাখ্যা যার কাছে জানতে চাওয়া হয়, সে যদি প্রথম খারাপ বলে দেয়, না তোমার বিপদ আসতেছে, এটা খারাপ স্বপ্ন, খারাপ হয়ে যায়, অর্থ পাল্টিয়ে যায়। এই জন্য এই ভুলটা করবেন না। এই 10টি স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আবার কারো কাছে বলার দরকার নাই। যদি কোনো পছন্দের আলেম থাকে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে বা কিতাবাদি আছে তাদের কাছে, ওদের কাছে বলবেন। এছাড়া অন্য কারো কাছে এই স্বপ্নগুলো দেখলেও বলবেন না। স্বপ্ন নষ্ট হয়ে যায়, স্বপ্ন ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাহলে চলুন এক্ষুনি বলছি মহিলা মা বোনদেরকে, 1 নম্বরে, যদি কোনো মহিলা মা বোনেরা স্বপ্নে দেখেন সবুজ গাছ বা ফলের গাছ দেখা যায়, তাহলে এর অর্থ হলো হালাল রিজিক পাইবেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, পরিবার সংসারে আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ বড় লোক বানাবে, ধন সম্পদ দিবে, আল্লাহু আকবার। এবং সংসারে বরকত ও শান্তি আসবে, আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, যদি আপনারা কখনো স্বপ্নে গাছপালা দেখেন, সবুজ গাছ দেখেন এবং ফলের গাছ দেখেন, গাছপালা সবুজ এবং ফলের গাছ দেখলে এই স্বপ্নের কথা কারো কাছে জানতে চাইবেন না। যে কোনো ফল হতে পারে, যেমন এখন চলছে আম কাঁঠাল, আম গাছ দেখছেন, জাম গাছ দেখছেন, কাঁঠাল গাছ দেখছেন, পেঁপে গাছ দেখছেন, ফলওয়ালা গাছ দেখছেন বা এভাবে সবুজ গাছ দেখছেন, এগুলো ভালো, বরকত আসে, আল্লাহ বরকত দিবে, আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ শান্তি আপনাকে দিবে, আল্লাহ বরকত দিবে। এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, যেই স্বপ্ন দেখলে আপনাদের আল্লাহর রহমত আপনাদের ঘরের মধ্যে চলে আসবে, আল্লাহর পথে চলতে পারবেন, আল্লাহ আল্লাহর পথে চলা সহজ করে দিবে, হেদায়েতের উপরে রাখবে আপনাদেরকে। শুনুন, 2 নম্বরে, যদি কোনো মহিলা মা বোনেরা আকাশ থেকে আলো বা নূর দেখে, আকাশ থেকে আলো দেখা যায়, নূর দেখা যায়, আকাশের মধ্যে আলো এবং নূর দেখা যায়, তাহলে অর্থ আল্লাহর রহমত ও হেদায়েত লাভ হবে, আল্লাহু আকবার। আকাশের মধ্যে যদি আলো দেখতে পান, নূর দেখতে পান, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, দিনের পথে রাখবে, আল্লাহর পথে আল্লাহ আপনাকে নিয়ে আসবে, আল্লাহ ভালোবাসে বইলা আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে। 3 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, যদি আপনি কখনো স্বপ্নে পবিত্র কাবা শরীফ বা মসজিদ দেখেন, তাহলে শুনুন, অর্থ গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, অথবা হজ বা ওমরার সুযোগ করে দিবে, ইবাদত কবুলের নিদর্শন, আল্লাহ আপনার ইবাদতগুলো কবুল করে, আল্লাহু আকবার। যদি কখনো আপনারা পবিত্র কাবা শরীফ বা মসজিদ দেখেন, অনেকে দেখা যায় স্বপ্নে মহিলা মা বোনেরা দেখে, অনেক মহিলা মা বোনেরা দিনদার, ফরহেজগার, মুত্তাকিন, ইমানদার, খুব ভালো মানুষ, কোনো গুনাহ করে না এবং নামাজ রোজা করে, স্বপ্নে মক্কা শরীফ দেখে, আল্লাহু আকবার, স্বপ্নে মসজিদ দেখে, আল্লাহু আকবার, স্বপ্নে নিজের ওস্তাদ, আলেম, ওলামা, ভালো ভালো এরকম স্বপ্ন দেখে, তাহলে মক্কা শরীফ দেখলে আল্লাহ জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে এবং হজ ওমরা করার সুযোগ করে দিবে, জীবনে
হয়তোবা আপনি হজ বা ওমরা করতে পারবেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিবে, ইঙ্গিত দিয়েছে, এবং এবাদত কবুল করবে, আল্লাহ এবাদত কবুল করতেছে আপনার, এর নিদর্শন। আল্লাহু আকবার, কত সুন্দর একটি স্বপ্ন মক্কা মদিনা, তাই না? আমাদের সবারই তো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে মক্কাতে জীবনে একটিবার গিয়ে দুইটি হাত দিয়ে খানায়ে কাবাকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকবো, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনেরা যদি কখনো দেখে থাকেন মক্কা মদিনা স্বপ্নে, কাবা শরীফ, মক্কা শরীফ অথবা মসজিদ, কারো সঙ্গে বলতে যাবেন না। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, গুনাহ মাফ করবে, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে টাকা পয়সা আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইবাদত কবুল করতেছে আপনার, টেনশন করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। কারো সঙ্গে আপনি শেয়ার করতে যাবেন না, আলেম ওলামা ছাড়া। 4 নম্বরে পরিষ্কার পানি বা ঝর্ণা দেখা বা পানিতে সাঁতার কাটা। ও মহিলা মা বোনেরা, যদি আপনারা পবিত্র পানি দেখেন, পরিষ্কার পানি অথবা ঝর্ণা অথবা পানিতে সাঁতার কাটতেছেন, তার অর্থ হলো পবিত্র জীবন, গুনাহ মাফ ও শান্তি অর্জন আপনাদের হবে। আল্লাহু আকবার। আপনি ঝর্ণা দেখছেন, পবিত্র পানি দেখছেন এবং পানির মধ্যে সাঁতার কাটতেছেন, এটাও দেখছেন, আপনার ইচ্ছা একটা দেখলেই চলে। আপনাকে আল্লাহ পবিত্র জীবন দিবে, মানে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার গুনাহগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র নিষ্পাপ জীবন দিবে, শান্তি দিবে। আল্লাহু আকবার। 5 নম্বরে নিজেকে সাদা কাপড়ে বা হিজাব নিকাবে দেখা। যদি কোনো মহিলা মা ও বোন দেখেন নিজেকে সাদা কাপড় পরে রয়েছেন অথবা হিজাব পরে রয়েছেন বা নিকাব পরে রয়েছেন, এর অর্থ হলো ঈমান মজবুত হওয়া, চরিত্রে পবিত্রতা আসা। আল্লাহু আকবার। ভয় পাবেন না। মহিলা মা বোনরা যদি সাদা পোশাক পরা দেখেন এবং হেজাব দেখেন, নেকাব দেখেন, বোরকা পরে আছেন, সাদা বোরকা অথবা সাদা কাপড় এবং হেজাব নেকাব আছে, এটা ভালো স্বপ্ন। পবিত্র জীবন এবং ঈমান মজবুত, আপনার ঈমান ঠিক আছে। ও মহিলা মা বোনেরা, এমন স্বপ্ন দেখলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 6 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, স্বপ্নে যদি কখনো আপনারা সোনা, রূপা বা মুক্তা পাইতে দেখেন কখনো, ও মহিলা মা বোনেরা, তাহলে এই স্বপ্নটাও কিন্তু ভালো। আচ্ছা, এটা কেমন ভালো শুনুন। আর অর্থ হচ্ছে দুনিয়াবি ও আখেরাতের সৌভাগ্য আপনার লাভ হবে এবং রিজিক ও মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, স্বপ্নে যদি কখনো স্বর্ণ পেতে দেখেন, রূপা পেতে দেখেন, মুক্তা পেতে দেখেন, এই কথাগুলো কারো কাছে বলবেন না। স্বপ্নে স্বর্ণ, রূপা এবং মণিমুক্তা যদি পান, দেখতে পান, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠা বলবেন। আর এই স্বপ্নের কথাগুলো কারো কাছে বলবেন না। তার মানে আপনি সৌভাগ্য আপনার আসতেছে, রিজিক আসতেছে, ধন সম্পদ আসতেছে, মান সম্মান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। 7 নম্বরে মহিলা মা বোনেরা, সুন্দর শিশু দেখা বা শিশুর সঙ্গে খেলা করা। যদি কোনো মহিলা মা বোন স্বপ্নে দেখেন সুন্দর বাচ্চা দেখা যায়, শিশু বাচ্চা, অথবা সে বাচ্চার সঙ্গে আপনি খেলা করেছেন দেখতে পান, তাহলে এর অর্থ হলো সন্তান লাভ বা সন্তানের প্রতি খুশির সংবাদ আসবে। আল্লাহু আকবার। মহিলা মা বোনরা যদি স্বপ্নে সুন্দর শিশু দেখেন বা সুন্দর শিশুকে খেলা করতে দেখেন বা আপনি দুষ্টুমি করছেন, মজা করছেন, সুন্দর বাবু শিশু, তাহলে এর অর্থ হলো সন্তান লাভ হবে আপনার, মানে আপনার সন্তান ধারণ করতে চলেছেন যাদের বিবাহ হয়েছে, এবং প্রতি খুশির সংবাদ আসবে বা সন্তানের প্রতি খুশির সংবাদ আসবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ বলবেন, কারো কাছে বলবেন না। 8 নম্বরে ফুল ফোটা গাছ বা সুগন্ধি ফুল দেখা। যদি কোনো মহিলা মা ও বোন দেখেন ফুল ফুটা গাছের মধ্যে ফুল ফুইটা রয়েছে এবং সুগন্ধি ফুল দেখছেন, গোলাপ, বেলি বা
যেটাই হোক, সুগন্ধি ফুল গাছ দেখছেন অথবা ফুল দেখছেন, যেই কোনো গাছের মধ্যে ফুল ফুইটা রয়েছে, খুব ভালো স্বপ্ন এটা। অথবা সুগন্ধি জাতীয় ফুল দেখছেন স্বপ্নে, এটাও অনেক বেশি ভালো। যদি দেখেন তাহলে কি হবে? আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আসবে, আনন্দ ও ঘরে শান্তি আসবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন যদি স্বপ্নে ফুল দেখেন বা ফুল গাছ দেখেন, এটা অনেক ভালো। 9 নাম্বার, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, অর্থাৎ ঈমানের পূর্ণতা, জান্নাতের সুসংবাদ, এটি সবচেয়ে বড় সৌভাগ্যের স্বপ্ন। পৃথিবীর মধ্যে যত স্বপ্ন আছে সব থেকে ভালো স্বপ্ন, সৌভাগ্যের স্বপ্ন, জান্নাত নিশ্চিত হওয়ার স্বপ্ন, আল্লাহু আকবার, জাহান্নাম হারাম হওয়ার স্বপ্ন হচ্ছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখা। যদি কখনো আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণ আছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন, আপনি জান্নাতি। এটি সবচেয়ে বড় সৌভাগ্যের স্বপ্ন। দেখে অনেক ভাই এবং বোনেরা, মহিলা মা বোনেরা আছে, দেখে নবীজিকে স্বপ্নে। আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে দেখার তৌফিক দান করুক। সকলে বলবেন মন থেকে আমিন। কারণ এই স্বপ্নটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, এবং এর চেয়ে ভালো আর স্বপ্ন হতে পারে না। নবীজিকে স্বপ্ন দেখা, আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলে নবীজি বলেছেন সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমাকে দেখলো তার জাহান্নাম হারাম, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। 10 নম্বরে, আজান শোনা বা নামাজ পড়া দেখা, অর্থাৎ দিনের দিকে ফিরে আসা, ইবাদতের বরকত ও আত্মিক প্রশান্তি। আপনি যদি শোনেন, আজান শুনতে পাচ্ছেন, এটা ভালো। যদি শুনতে পাচ্ছেন নামাজ পড়তেছে কেউ বা আপনি নামাজ পড়তেছেন, এটাও অনেক ভালো। মানে দিনের পথে আপনি আসবেন, আবাদত করবেন, আল্লাহর পথে চলবেন, এটা খুব ভালো স্বপ্ন। ও মহিলা মা ও বোনেরা, এই প্রত্যেকটা স্বপ্ন কঠিন কঠিন স্বপ্ন, যেই স্বপ্নগুলো দেখলে আল্লাহ আপনার ভবিষ্যৎকে অবশ্যই ভালো করবে। আল্লাহ নিজে এই স্বপ্নগুলো আপনাকে দেখিয়েছে মনে করবেন। আপনি কি করবেন? কাজ আলহামদুলিল্লাহ বলবেন। আর কোন কাজ থেকে বেঁচে থাকবেন? কখনো ভুলটা করবেন না। এ ভুলটা হচ্ছে অন্য কোনো মানুষের কাছে এই স্বপ্নের কথাগুলো বলতে যাবেন না। যদি কোনো আলেম ওলামা এবং কিতাবাদি আছে এরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, এর কাছে বলতে পারেন। অন্য কারো কাছে এই স্বপ্নের কথাগুলো বলতে যাবেন না, না হয় বিপদের মধ্যে পড়ে যাবেন। সে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দেয়, আপনার ব্যাখ্যা খারাপ হয়ে যাবে, তাহলে আপনার ভবিষ্যতে সুখ আসবে না, শান্তি আসবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এবং আরেকটি কথা বলে দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে আল্লাহ রসুল বলেছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি পারেন 2 রাকাত সালাতুশ শুকুর নফল নামাজ পড়বেন, আর কি পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর স্বপ্ন দেখিয়েছো, আমি খুশি হয়েছি। এটা শুকরিয়া আদায় করবেন। আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর নবীজি বলেছেন, আপনি খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠা, মানে জাগ্রত হইয়া 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন এবং বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। প্রথমেই ঘুম থেকে উঠা বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। আপনি যেদিকে বাম, এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন বাম দিকে। থুতু নিক্ষেপ করে তারপর 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপর আপনি অন্য কাত হয়ে ঘুমাবেন। এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এবং আল্লাহর কাছে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ, যে আল্লাহ তুমি আমাকে এই কঠিন স্বপ্ন থেকে বাঁচাও, এটাকে কখনো সত্য করে দিও না, আমার বিপদ চলে আসবে না হয়, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, এটা আল্লাহর কাছে বলবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আল্লাহ আপনাকে আমাদের সকলকে ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, বালা মুসিবত দূর করে দেখ, আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, নবীজিকে জীবনে একবার স্বপ্ন দেখাও, আমিন
আলামিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।